ভাই আমার দুইটা ছেলের জন্য ভালো দুইটা চকলেটের বক্স দেখান। বলো তোমাদের কোন চকলেটগুলো পছন্দ, আমি ওই চকলেটটা নিব। বাবা আমি ওইটা নিব। আরে ভাইয়া 2 পিস না, দুইটা বক্সই দিয়ে দেন আমার দুইটা ছেলের জন্য। ঠিক আছে ভাইয়া, আপনাদের 400 টাকা হয়েছে। বাবা আমাকে কিনে দিবে না? তুই এত দামি চকলেট দিয়ে কি করবি? তুই শুধু করে ঝাড়ু দিবি, ঝাড়ু। বাবা প্লিজ কিনে দাও না। এই শোন, এই দুইটা ছেলে আমার আপন, আর তুই তো আমার সৎ মেয়ে, তুই বেশি আপন হওয়ার চেষ্টা করবি না। শুরু হয়ে গেছে কান্নার নাটক। নেন ভাই, ওকে দুইটা দামের একটা চকলেট দিয়ে দিন। তুই যা এখান থেকে। আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিবে। এই ভাগ ভাগ ভাগ। আরে বাবা তোমার মাথা থেকে তো রক্ত বের হচ্ছে। আরে বাবা তোমার মাথার ভিতর তো অল্পই ব্যথা পেয়েছো, এত বড় হয়েছে তাও বাচ্চাদের মতো নাটক করতেছো। আমরা চলে যাচ্ছি, তুমি আসো। বাবা তুমি এখানেই অপেক্ষা করো, আমি আসছি। আঙ্কেল এই চকলেটটি ফিরিয়ে নিন এবং আমাকে একটা ব্যান্ডেজ দিন, আমার বাবার মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছে। ঠিক আছে এই নাও ব্যান্ডেজ। বাবা বাবা আল্লাহ তোমাকে বাঁচিয়েছে, যে অল্প ব্যথা পেয়েছো, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? মা তুই আমাকে মাফ করে দিস, আমি তোকে সৎ মেয়ে বলে অনেক অপমান করেছি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দে। কোনো ব্যাপার না বাবা। বাবাকে ভালোবাসলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও। শেষ ভালো যার সব ভালো। বাবা বাসায় তো মেহমান এসেছে, তাড়াতাড়ি তুমি কিছু টাকা দাও, দুধ কিনতে হবে। আচ্ছা বাবা এই নাও টাকা। শেষ ভালো যার সব ভালো। ভাই 1 লিটার দুধ দেন তো আমাকে। আরে বাবা চলে এসেছো, কিন্তু তুমি না দুধ কিনতে গেলে? বাবা আমি তো রাস্তায় দুইজন অসহায় মানুষ পেয়েছিলাম, উনি আমাকে বললেন ওনার ছেলেরা কি 2 দিন ধরে কিছুই খায়নি, তাই আমি ওনাকে দুধ দিয়ে দিয়েছি। আরে শেষ ভালো যার সব ভালো, আমরা এমনিতেই ভালো মন্দ খেতে পারি না, তার মধ্যে আবার দুধটা অন্যজনকে দিয়ে আসলি। বাবা তুমি তো আমাকে শিখিয়েছো শেষ ভালো যার সব ভালো। আরে তুই কাকে দুধ দিয়েছিস? চল আমাকে দেখা, আমি দেখবো। চল। আল্লাহকে ভালোবাসলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও। বাবা ওনারা তো এখানেই বসেছিল। আরে কি হয়েছে সাইফুল ভাই, কান্না করতেছেন কেন? শহরে তো আমার বোনের বিয়ে, 30 দিনের জন্য গরুকে পালবে, এমন লোক খুঁজে পাচ্ছি না ভাই। ভাই তুমি কি আমার গরুটা পালতে পারবে? তাহলে গরুর দুধ খেয়ে এবং গরুর দুধ বিক্রিও কইরো। শেষ ভালো যার সব ভালো। ভাই আপনি শহরে যান, আপনার গরু আমরা দেখে রাখবো। শুক্রিয়া ভাই। বাবা আমি তো একজন ক্ষুধার্ত ব্যক্তিকে দুধ দিয়েছিলাম, আর আল্লাহ তো আমাদের দুধের গাভী দিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা শেষ ভালো যার সব ভালো তার। ভাইয়া ভাইয়া আমাকে একটা কাজ দিবেন, আমি অনেক দূর থেকে এসেছি। না না আমি বাচ্চাদের কাজে রাখি না, চল যা। ভাইয়া আমাকে কাজে রাখো না, আমার মা অনেক অসুস্থ, আমার ওষুধ কেনার টাকা নেই। আরে তোরে বলছি না আমি বাচ্চাদের কাজে রাখি না, চল যা। ভাই এই বাচ্চাটা অনেক সমস্যা আছে, চল আমাদের সুযোগটা কাজে লাগাই। ঠিক আছে চল ভাই, ভালোই হবে। হ্যাঁ চল ভাই। এই বাবু শোনো। জি ভাইয়া বলেন। আমরা ওখান থেকে শুনলাম তুমি হোটেলে কাজ খুঁজতেছো। হ্যাঁ ভাইয়া আমার কাজটা অনেক প্রয়োজন, কারণ আমার মা অসুস্থ। মা তুমি কোনো টেনশন করো না, আমি কাজ করে তোমার জন্য ওষুধ কিনে নিয়ে আসবো। তুমি ওষুধ খেয়ে সুস্থ হয়ে আবার ঠিক আগের মতোই হাঁটা চলা করবে। মা আমি বের হলাম, তুমি তোমার প্রতি খেয়াল রেখো। এই বাবু তুমি টেনশন করো না, তোমার কাজের ব্যবস্থা আমরাই করব। আর তুমি প্রত্যেক মাসে 20,000 করে পাবে। কি 20,000 টাকা? সত্যি ভাইয়া? 20,000 টাকা হলে আমার খাওয়া এবং আমার মার চিকিৎসা দুটোই হয়ে যাবে। চলো বাবু গাড়িতে উঠো। আরে ভাইয়া আমি জঙ্গলে কিসের কাজ করব? আরে হ্যাঁ তোর তো কাজ জঙ্গলেই দিব। আরে নামা গাড়ি থেকে। ভাইয়া আমাকে ছেড়ে দাও, আমার মা অনেক অসুস্থ। আরে ভাই পার্টিকে ফোন দে, অনেক টাকা পাবো আজকে। ভাইয়া ছাড়ো আমাকে, আমাকে ছেড়ে দাও। তুই শক্ত করে ধরে রাখ, আমি পার্টিকে ফোন দিচ্ছি। তার আগে বাংলাদেশ থেকে হলে লাইক করো, আর ইন্ডিয়া থেকে হলে সাবস্ক্রাইব করো। আমি বাংলাদেশি তাই লাইক করে দিয়েছি, আর তুমি কোন দেশি সেটা কমেন্টে বলে যাও। লিডার একটা ভালো মাল আছে, কোথায় নিয়ে আসবো? আপনার সন্তানকে কাজে দেওয়ার আগে যাচাই করে নিবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কি হয়েছে ভাই, বাইক কেন থামালি? ওই দেখ রাস্তায় একটা বাচ্চা পড়ে আছে, তাড়াতাড়ি নাম, চল দেখে আসি। ছোট ছোট কি হয়েছে? ভাই মনে হয় কেউ অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। ভাই এখন আমরা কি করব, তাড়াতাড়ি বল। দাঁড়া দেখি বেঁচে আছে কিনা মরে গেছে। ভাই ওর শ্বাস চলতেছে, বেঁচে আছে। তাড়াতাড়ি গাড়িতে তুল, হসপিটালে নিতে হবে। কি হলো ভাই, গাড়ি কেন থামালি? হসপিটাল কাছে কোনটা, তাড়াতাড়ি গুগল ম্যাপে দেখ। ভাই হসপিটাল তো 2 রাস্তায় দেখাচ্ছে, এই সাইডেও দেখাচ্ছে আবার এই সাইডেও দেখাচ্ছে। জলদি জলদি দেখ ভাই, কোন রাস্তায় গেলে তাড়াতাড়ি আমরা হসপিটালে যেতে পারবো। ভাই সোজা রাস্তায় গেলে 10 কিলো, আর এই রাস্তায় গেলে 4 কিলো। চল তাহলে বামের রাস্তায় যাই। আরে ভাই ম্যাপে দেখ না আর কত দূর যেতে হবে। ভাই আর 500 মিটার দেখাচ্ছে, চল।
আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে ভাই? কোথায় যাও? এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমরা হসপিটালে নিয়ে যাই। এই সাইডে রাস্তা নেই, ওই সাইড দিয়ে যাও। ওই সাইডের রাস্তায় কিভাবে যাবো? ওই সাইডের রাস্তা তো 10 কিলোমিটার দূরে, হসপিটাল তো এই সাইড দিয়ে কাছে দেখাচ্ছে। এই পার্কিং আমার ইজারাই নেওয়া, তোমরা ওই সাইড দিয়ে যাও। তার আগে বাংলাদেশ থেকে হলে লাইক করো, আর ইন্ডিয়া থেকে হলে সাবস্ক্রাইব করো। আমি বাংলাদেশি তাই লাইক করে দিয়েছি, আর তুমি কোন দেশি সেটা কমেন্টে বলে যাও। আরে ভাই যাইতে দাও না, এই বাচ্চাটা অনেক সিরিয়াস, না হলে মরে যাবে। না না, গেট লক করা, তোমরা ওই সাইড দিয়েই যাও। চল ভাই, আমরা ওই সাইড দিয়ে যাই। ভাই দাঁড়া, আরে তাড়াতাড়ি চল, আমাদের হসপিটালে যেয়ে লাভ হবে না ভাই, কারণ বাচ্চাটা আর বেঁচে নেই, বাচ্চাটা মারা গেছে ভাই। কি বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যেন সবার আগে আমাদের ভিডিও তুমি পাও। ভাইয়া ভাইয়া, আমার অনেক ক্ষুধা লাগছে। ছোট, ক্ষুধা লাগছে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। চল ভাইয়া, আমার অনেক ক্ষুধা লাগছে, তো কিছু খাওয়াও। এই কি হয়েছে, এদিকে আসো। আরে ভাই, এই বেচারা অনেক গরিব, কিন্তু ও বলতেছে ওর ক্ষুধা লাগছে, কিন্তু আমার কাছে তো একটা পয়সাও নেই। ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে ভাইয়া। আরে ভাই, তোমার কাছে পয়সা নাই তাতে কি হয়েছে, আমার তরফ থেকে খেয়ে যা। ঠিক আছে ভাইয়া। ছোট, চিন্তা করিস না, তোর পেট ভরবে এখন। এই নাও ভাইয়া, খাবারটা বাচ্চাটাকে খাওয়াও। আলহামদুলিল্লাহ ভাইয়া। ছোট, চল এখন। ভাইয়া, অনেক ক্ষুধা লাগছে তো। তোর ক্ষুধা লাগছে, কিন্তু আমার কাছে তো টাকা নাই রে ভাই, আমি এখন তোকে কোত্থেকে খাওয়াবো? আরে ভাই ছোট, চল, আমার মাথায় একটা আইডিয়া আসছে। তার আগে বাংলাদেশ থেকে হলে লাইক করো, আর ইন্ডিয়া থেকে হলে সাবস্ক্রাইব করো। আমি বাংলাদেশি তাই লাইক করে দিয়েছি, আর তুমি কোন দেশি সেটা কমেন্টে বলে যাও। কাজ হয়ে গেছে, এই নে ছোট, খা। বন্ধুরা, এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, পরবর্তী ভিডিও যেন সবার আগে তুমিই পাও। যা, বেরিয়ে যা আমার ঘর থেকে। বাবা, খবরদার আমাকে কোনোদিন বাপ বলবি না। কিন্তু বাবা, আমার কথাটা তো শুনো। তোর কোনো কথাই শুনবো না, প্রতিদিন শুধু টাকা আর টাকা চাস, কোনোদিন 100, কোনোদিন 200, আর আজ তুই 500 টাকা চাচ্ছিস। যখন তুই নিজে ইনকাম করবি তখন বুঝবি টাকা কামানো কত কষ্ট। তো বাবা চুপ, তুই তখনই ঘরে আসতে পারবি যখন তুই 500 টাকা ইনকাম করতে পারবি। যখন নিজে 500 টাকা ইনকাম করতে পারবি তখন তুই ঘরে আসতে পারবি। হ্যাঁ মালিক, আজকে তো কাজের অনেক চাপ, 2জন লোক আরো লাগতে পারে। ভাই, আমি কি কাজ করতে পারবো? আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, তুমি কাজ করতে পারবে, কিন্তু রোজ 500 টাকা করে পাবে। ঠিক আছে, আমি রাজি আছি। ভাই, আমি কাজ করেছি, আমার টাকাটা দিয়ে দিন। আরে ভাই, আমিও তোমার মতোই কাজ করি, ওখানে মালিক বসে আছে, যাও টাকা নিয়ে নাও। এই নাও তোমার আজকের টাকা, এই নাও তোমার টাকা। ধন্যবাদ মালিক, আমার টাকা। তুই আবার চলে এসেছিস? বাবা, ওরে আজকে দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, টাকা নিয়ে যা। এই দেখ, সাইফুল যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, 1 ওয়াক্ত নামাজও মিস দেই না। হ্যাঁ, ওর জন্য প্রতিদিন আমাদের ঘরে বকা শুনতে হয়। আজকে ওরা আমরা নামাজ পড়তে যেতে দিব না। হ্যাঁ চলো তাহলে। সাইফুল দাঁড়া, সাইফুল। হ্যাঁ তাড়াতাড়ি বলো, আমার নামাজ পড়তে হবে। আরে আজকে নামাজ পড়া লাগবে না, চলো আমরা গিয়ে ক্রিকেট খেলি। না না, আমি নামাজ বাদ দিতে পারবো না। ওরে, আমরা আজকে আসরের নামাজ পড়তে যাইতে দিব না। ঠিক আছে, আসরের সময়। ওই দেখ, সাইফুল চলে এসেছে। আবার কি হয়েছে? আমরা তোকে 2000 টাকা দিব, আজকে তুই নামাজ পড়তে যাইস না। আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তোমরা যদি আমাকে 1 লাখ টাকাও দাও, তাও আমি নামাজ ছাড়তে পারবো না। সাইফুল, তুই তো 1 ওয়াক্ত নামাজও বাদ দিস না। আলহামদুলিল্লাহ, কিন্তু এটা কেন? আচ্ছা শোনো তাহলে। সাইফুল উঠো, নামাজের সময় হয়েছে তো। বাবা, আজকে আমার মাথা ব্যথা করতেছে, আমি আজকে নামাজ পড়তে পারবো না। বাবা, হযরত আইয়ুব আলাইহিস সালামের গায়ে এমন রোগ হয়েছিল, তার পুরো শরীরের রোগ ছড়িয়ে যাওয়ার কারণে তার পুরো পরিবার ছেড়ে দিয়েছিল। তারপরেও তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্ধ করেনি। আর তোমার সামান্য মাথা ব্যথার জন্য বলতেছে নামাজ পড়বে না? বাবা, আজকের পর থেকে আমি কখনোই নামাজ ছাড়বো না। সাইফুল, আজকের পর থেকে আমরাও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। আরে রিভাব দে, রিভাব দে। বাচ্চারা, আমার এই হাতে আমল রয়েছে, এই হাতে টাকা রয়েছে, বলো তোমরা কোনটা নিবে? আমি তো টাকা নিতে চাই, আর আমি তো আমল নিতে চাই। ঠিক আছে, চলো তাহলে একটা গেম খেলি। আমার জন্য গিয়ে 50 টাকার কিছু খাবার নিয়ে আসো, আর তুমিও আমার জন্য 50 টাকার কিছু খাবার নিয়ে আসো। ভাইয়া, 50 টাকা দামের পপকর্ন দিন। ভাইয়া, 50 টাকা দামের একটা বিস্কিটের প্যাকেট দিন। আরে আমাকে তো ভুলে 50 টাকা বেশি দিয়ে দিয়েছে। ইয়েস বন্ধুরা, প্লিজ তোমরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও না। আরে আমাকে তো দোকানদার ভুলে 50 টাকা বেশি দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসি। আঙ্কেল এই নেন, আমাকে ভুলে 50 টাকা বেশি দিয়েছেন। বাহ, আমি তোমার ইমানদারি দেখে অনেক খুশি হয়েছি, এই টাকাটা তুমি রেখে দাও। নিয়ে এসেছো তোমরা? জি বাবা, এই নাও। তুমি যে 50 টাকা বেশি পেয়েছো, এটা আমাকে দাও। তুমি কিভাবে জানলে? দেখলে, না পেলে তুমি আমল, না পেলে টাকা। আর সাইফুল তো আমলও পেলো এবং টাকাও পেয়ে গেল। কমেন্টে একটি ইসলামিক বাক্য লিখে যাবেন।